কবর দেশে যারা ধরা পড়ে যাবে সমস্ত মানুষগুলো থাকবে এক কাফেলায়, আর কবরের মধ্যে যারা পার পেয়ে যাবে তারা থাকবে আরেক কাফেলায়। সমস্ত মানুষগুলা যখন হাসরের ময়দানে অপেক্ষা করবে, অপেক্ষা করতে করতে তাদের এমন অস্থিরতা চলে আসবে। দুনিয়ার মধ্যে আমরা বাস করি, সূর্য 9,13,00,000 মাইল উপর থেকে মাত্র একটা সাইড দিয়ে আমাদেরকে আলো দেয়। এই আলো দুনিয়ার মানুষের সহ্য হয় না, এসির প্রয়োজন হয়, গাছতলার প্রয়োজন হয়, বাসতলার প্রয়োজন হয়। আমার ভাইরা বাবারা, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যটাকে এক হাত কাছাকাছি নিয়ে আসবেন। এক হাত কাছাকাছি আনার পরে এই সূর্যকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, হ্যাঁ সূর্য, তুমি তোমার সমস্ত মুখ দিয়ে আলো ছেড়ে দাও। সমস্ত মুখ দিয়ে আলো ছেড়ে দিবে, 9 কিংবা 11টা মুখ দিয়ে যখন আলো ছেড়ে দিবে, এত আলো দিবে, এত প্রহর হবে, এই প্রহরের কারণে এই জমিনটা একটা তামায় পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। মানুষের হৃদয় ভরার জন্য যা চাই তাই করা কি জায়েজ আছে নাকি? এই পাষাণ নমরুদ, নাফরমান নমরুদ, তার রাজপ্রাসাদের মধ্যে ঢুইকা মন্ত্রীদেরকে ডাইকা, এমপিদেরকে ডাইকা বলে, ও আমার রাষ্ট্রীয় লোকেরা রে, তোমরা আমাকে বাদশা মানো, রাজত্ব আমাকে দিয়েছো, আমি পরিচালনা করি, এতে আমার মন ভরে না, আমার একটা দিলে মন ভরবে, ওইটা যদি তোমরা আমাকে রব হিসাবে স্বীকৃতি দাও। বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। সৃষ্টিকে কোনোদিন রব হিসেবে স্বীকৃতি দেওয়া সম্ভব না। এই নমরুদ বলল, তোমরা আমাকে আল্লাহ বলবা, আমার আল্লাহ মানবা, তারপরে আমার মন ভরবো, আমি তোমাদের প্রতি খুশি থাকবো। কিছু চেলা বেলা এমপি মন্ত্রী আছে না, সব জায়গায় জায়গায় এগুলা থাকে না, থাকে কি না? থাকে। এই চেলা বেলারা না, আপনি যে মহান, আপনি যে মহৎ ব্যক্তি, আপনি যদি আমরা আল্লাহ হয়ে যান, আমরা দোষের কিছু না, আর আমরা জন্য মন্দ কিছু হইতো না। বলেন নাউজুবিল্লাহ। তাহলে ঠিক আছে, তোমরা যেহেতু স্বীকৃতি দিছো আমার আল্লাহ মানবা, আগামী অমুক তারিখে তোমরা সবাই রাষ্ট্রের সবাই আসবা, আইসা আমার আল্লাহ মানবা, আমার আইসা মুক্তি দিয়া তোমরা যাবা। বলেন নাউজুবিল্লাহ। সমস্ত মানুষ গেল, সমস্ত মানুষ গিয়া এই পাষাণ নাফরমান বেঈমান নমরুদকে গিয়া সেজদা দিতেছে আর রব হিসেবে স্বীকৃতি নিতেছে। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, ও জাতির মানুষেরা, একটু দিলের নজর দিয়ে তাকাইয়া তুমি দেখো, দিলের কান দিয়ে তুমি একটু শুনো। ইব্রাহিম নবী ওই দিন যায় না গিয়া নমরুদের দরবারে, যায় না, নমরুদকে রব মানে না, নমরুদকে আল্লাহ বলে স্বীকৃতি দেয় না। সমস্ত রাজ্যের মানুষেরা, নমরুদ এলান করে দিল, এই রাজ্যের মধ্যে, আমার রাজ্যের মধ্যে এমন কেউ আছে কিনা যেই লোকটা আমাকে আল্লাহ বলে স্বীকৃতি দিল না, আমাকে আল্লাহ বলে রব হিসেবে স্বীকৃতি দিল না, আমার কাছে আইসা মাথা নত করলো না। সবাই ডাক দিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, একটা লোক বাদ আছে। এই লোকটা কে গো? এই লোকটা হলো, সে দাবি করে সে নাকি জামানার পয়গম্বর ইব্রাহিম। সুবহানাল্লাহ। শুনতেন সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা আজর রাগে রাগান্বিত হয়ে গেল, যাকে আমি নিজে স্বয়ং খুদা হিসেবে সাব্যস্ত করলাম, আল্লাহ হিসেবে সাব্যস্ত করলাম, রব হিসেবে সাব্যস্ত করলাম, আর আমার ঘরে জন্ম নিয়া আমার সন্তান আমার খুদাকে খুদা বলে না, আমার রবকে রব হিসেবে মানে না। বাড়িতে গেলেন, গিয়া ইব্রাহিম নবীকে ডাক দিয়ে বলছে, হ্যাঁ ইব্রাহিম, ইব্রাহিম রে, তুমি কি আমার মান সম্মান রাখবা না? আমার বংশের মধ্যে কি চুনকালি দিয়া দিবা নাকি? ইব্রাহিম নবী ডাক দিয়ে বলে, বাবা গো, ও বাবা, কি করেছি যে তোমার বংশের মধ্যে চুনকালি লেগে যাবে, তোমার চেহারার মধ্যে চুনকালি লেগে যাবে, তোমার ইজ্জতের হানি হয়ে যাবে? হ্যাঁ বাবা, আপনি বলুন আমি এমন কি কাজ করেছি? আজর ডাক দিয়ে বলে, হ্যাঁ ইব্রাহিম, রাষ্ট্রের মধ্যে ঘোষণা হয়ে গিয়েছিল আজকে আমরা এমুক জায়গার মধ্যে গিয়া নমরুদকে হুদা হিসেবে মানবো, নমরুদকে রব হিসেবে মানবো, কিন্তু তুমি তো গেলা না, হুদা হিসেবে স্বীকৃতি দিলা না আমাদের রবকে, আমিও যাকে রব হিসেবে মানি। আমার আপনার বাবা জাতির পিতা ইব্রাহিম ডাক দিয়ে বলে, বাবা, আমি কিভাবে তাকে গিয়া খুদা হিসেবে স্বীকৃতি দিব? আমি তাকে কি হিসেবে রব হিসেবে স্বীকৃতি গিয়ে দিব? ওগো বাবা, আজকে যে সারাটা দিন যাবত আমি অসুস্থতায় ভুগতেছি, নিজের অসুস্থতা লইয়া আপনার খুদার বিধান আছে নাকি কষ্ট কইরা গিয়া খুদারে মানা? ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আজর ডাক দিয়ে বলে, বাবা, তুমি যে এমন অসুস্থ আমি তো জানি না, তুমি এমন কি অসুস্থ যে তুমি আজকে খুদার দরবারে যাইতে পারলা না?
আপনার আর আমার আব্বা ইব্রাহিম কি জবাব দেয় দেখেন, যে বাবা আজকে আমি অসুস্থ, আমার এই দেহের মধ্যে কোনো রোগ নাই, রোগ আমার ধরেছে, পচন আমার ধরেছে, ব্যথা আমার লেগেছে, আমার কলব নামক এই জায়গাটার মধ্যে, আমার এই হৃদয়ের মধ্যে আজকে অশান্তি, আমি মানসিক অসুস্থতায় ভুগতেছি বাবা, সুবহানাল্লাহ, মানসিক অসুস্থতায় ভুগতেছি আমরা। আর কোনো জবাব আছে? গেল নমরুদের কাছে গিয়ে বলতেছে আমার ছেলে তো অসুস্থ, কয়ো তুমি যে আল্লাহ হিসেবে তোমার স্বীকৃতি দিতাম, আমরা তো সবাই আল্লাহ মানছি, আমার ছেলে না এলে একবারে কি হয়ে যেত, আপনি কেন আল্লাহ যাইবেন গা, কিন্তু আমার ছেলে তো অসুস্থ, অসুস্থতার কারণে আসতে পারছে না। এরকম ভাবে নমরুদকে ইব্রাহিম আল্লাহ হিসেবে স্বীকৃতি দেয় না, আল্লাহ হিসেবে মানে না। দেখুন আমার ভাইয়েরা বাবারা, এই ইব্রাহিম আল্লাহকে খুঁজতে গিয়া, রবকে খুঁজতে গিয়া কি করেছে, রাত্র যখন হয়েছে দেখে আসমানের মধ্যে চন্দ্র উদিত হয়েছে, এই চন্দ্রটাকে ইব্রাহিম দেখে বলতেছে যে এটাই বোধহয় আমার রব, এটাই বোধহয় আমার আল্লাহ, এত ছোট্ট একটা চন্দ্র, এই চন্দ্রটা সারা দুনিয়ার মধ্যে আলো দিয়ে দিল, এর চেয়ে পাওয়ার আর কারো হতে পারে না, এর চেয়ে পাওয়ার আর কারো বেশি হতে পারে না, এটাই আমার আল্লাহ। কিন্তু যখন ইব্রাহিম দেখলো রাত্র শেষ হয়ে সকাল যখন হলো, প্রভাত যখন হলো, নবী ইব্রাহিম দেখে ওই আসমানের মধ্যে চন্দ্রটা দেখা যায় না, এই তারাগুলা দেখা যায় না। ইব্রাহিম নবী ডাক দিয়ে বলে না না না, তা আমার রব হতে পারে না, আমার রব যিনি, কোনোদিন আমার রব ডুবে যাবে না, কোনোদিন আমার রব উদাও হয়ে যাবে না, আমার রব ততদিন থাকবে, এই দুনিয়া যতদিন থাকবে আমার রব ততদিন থাকবে, আমরা যতদিন থাকবো, না না এটা আমার রব হতে পারে না। সকাল হয়ে যখন সূর্য যখন উদিত হলো, রাত্রের এই চন্দ্র চাইতে সূর্যের পাওয়ার আর একটু বেশি দেখলো, সূর্যের পাওয়ার দেখে বলতেছে ইব্রাহিম না না, এটাই বোধহয় আমার রব হবে, এটাই বোধহয় আমার আল্লাহ হবে। কিন্তু যখন সারাটা দিন পারায়া যখন সন্ধ্যা যখন গনিয়ে এলো, সন্ধ্যা গনিয়ে আসার পরে নবী ইব্রাহিম সন্ধ্যা হওয়ার পরে দেখতেছে না এই চন্দ্রটাও ডুবে গেল, তখন নবী ইব্রাহিম ডাক দিয়ে বলে হ্যাঁ দুনিয়ার মানুষ শুনিয়া লও, দুনিয়ার মানুষ শুনিয়া লও, তোমরা রবকে খুঁজে পাবা না, তোমরা আমার রবকে খুঁজে পাবা না, আমি আমার রবকে খুঁজে পেয়েছি। এই চন্দ্র যিনি তাও আমার রব নয়, সূর্য যিনি তাও আমার রব নয়, এই চন্দ্র এবং সূর্যকে যিনি, যার কথায় যার নেতৃত্বে আর কর্তৃত্বে এই চন্দ্র উদিত হয়, চন্দ্র ডুবে যায়, সূর্য উদিত হয়, সূর্য ডুবে যায়, তিনি হচ্ছেন আমার রব, সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী রবকে খুঁজে পাইছেন কিনা? পাইছেন কিনা? আপনি যদি রাতকে নিয়ে একটু অনুভূতি করেন, কল্পনা করেন, আপনি রবকে চিনা সম্ভব, ঠিক কিনা? তো আমরা সূরাতুত তিন তেলাওয়াত করেছি, এই সূরাতুত তিনের শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা কসম করেছেন, বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তিনটা কসম করেছেন। দুনিয়ার মানুষ একটা কথা যখন বলা হয়, আব্দুল গফফার ভাইয়ের সাথে গিয়ে যদি আমি একটা কথা বলি আর তাকে বলার পরে দেখতেছি যে সে বিশ্বাস করতেছে না আমার কথাটা, তখন বলি যে ভাই বিশ্বাস করুন সত্য, এই কথাটা, এই ঘটনাটা সত্য, আমি সত্যি করে বলতেছি ভাই, তারপরে কিছু একটা ভিতরে নাড়া দেয়, মনে হয় কথাটা সত্য হবে, তারপর যদি বিশ্বাস না করে, বিশ্বাস করেন আব্দুল গফফার ভাই, মসজিদের নামে কসম করে বলতেছি, আমি যা বলতেছি সব সত্য, একটাও বানায় বলি নাই, কিছু একটা বিশ্বাস করার মতন কিনা। এরপরে যদি না বললে বিশ্বাস করেন ভাই, এত কইরা বলতেছি আপনি বিশ্বাস করেন না, আল্লাহর কসম করে বললাম আমি যে জিনিসগুলা বলতেছি সমস্ত জিনিসগুলা সত্য, আল্লাহর নামে কসম করার পরে তারপরে তার হৃদয়ের মধ্যে একটা জাগনা দেয় যে ঘটনাটা সত্য হতে পারে, ঠিক কিনা, ঘটনাটা গুরুত্বপূর্ণ হতে পারে, ঠিক কিনা। তাহলে গুরুত্বপূর্ণ জিনিস কেউ যদি বিশ্বাস করতে না চায়, আমরা কিরা কাঠি, আমাদের বাসায় আমরা কসম কাটি, ঠিক কিনা। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার শুরুতে চারটা বিশেষ বিশেষ জায়গার কসম করেছেন, তিনটা আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন, বলেন সুবহানাল্লাহ। তাহলে নিশ্চয়ই তিনটা চারটা কসমের পরে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে, ঠিক কিনা, গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে এই চারটা কসমের পরে। একটা কসম হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করেছেন যে ওয়াত্তিনি ওয়াজ-জাইতুন, যে তিন ফল এবং জৈতুন ফুলের কসম, তিন ফল এবং জৈতুন ফলের কসম করে আল্লাহ বলতেছেন এই দুইটা ফল হচ্ছে জান্নাতি ফল, বলেন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করুন, জান্নাতের একটা বিশেষ একটা নেয়ামতের নামে আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করেছেন, সর্বপ্রথম জান্নাতি দুইটা ফলের নামে আল্লাহ কসম করেছেন।
ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন, তিন এবং জাইতুনের কসম, ওয়াতুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন, বলেন সুবহানাল্লাহ। এবং সিনাই পর্বতের কসম। আমরা এটাকে বলি যে তুর পাহাড়, আসলে তুর পাহাড় বলতে কোনো শব্দ নাই, কারণ আরবিতে তুর অর্থ পাহাড়। আমরা যদি বলি যে তুর পাহাড়, পাহাড় পাহাড়, এটা কোন শব্দ হইল? কারণ আরবি শব্দ হচ্ছে তুর, বাংলা শব্দ হচ্ছে পাহাড়। তাহলে এটার নাম তুর পাহাড় নয়, এটার নাম হচ্ছে সিনাই পর্বত। কি পর্বত? সকলে বলুন কি পর্বত? সিনাই পর্বত। এতেও যদি বুঝে না আসে, যেই পর্বতের মধ্যে উঠা আমাদের পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাম রবের সাক্ষাৎ নিয়েছিলেন, ওই পর্বতটার নাম হচ্ছে সিনাই পর্বত। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ একটা পাহাড়ের নামে শপথ করেছেন। প্রথমে দুইটা ফলের নামে কসম করেছেন, তারপরে বিশেষ একটা পাহাড়ের নামে কসম করেছেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে ওয়াহাদাল বালাদিল আমিন, হে দুনিয়ার মানুষ, আমি পবিত্র নগরীর কসম করলাম, অর্থাৎ মক্কাতুল মুকাররমা এবং মদিনা। বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার মধ্যে সবচাইতে দামি জায়গা হচ্ছে মক্কা এবং মদিনা, সবচেয়ে নিরাপদ ভূমি হচ্ছে এই দুইটা জায়গা, ঠিক কিনা? তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করেছেন চারটা বিশেষ বিশেষ আল্লাহর সৃষ্টির নামে। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ আমার ভাইয়েরা বাবারা, একটু ভালো করে লক্ষ্য করে দেখুন, আমরা যখন টেলিভিশনের পর্দার মধ্যে যখন খবর শুনতে যাই, খবর বাজানোর আগে, খবর টেলিভিশনের মধ্যে শুরু করার আগে আমরা দেখি যে 1, 2, 3 এরকম ভাবে 3টা ডিজিট দিয়া তারপর টেলিভিশনের মধ্যে খবর শুরু করা হয়, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? খবর যে আমরা শুনবো, খবর আসার আগে কিন্তু টোন টোন টোন, 3টা টোন টোন করে 3টা ডিজিট আসে না? 1 নাম্বার ডিজিট আসে 1, হ্যাঁ সামনের মানুষ। টিভির ভাষায় টিভি বলে হ্যাঁ সামনের মানুষ সতর্ক হও, সারা দেশব্যাপী খবর শোনানো হবে। 2 নাম্বার বেল বাড়ি দিয়ে বলে হ্যাঁ সামনের মানুষ সতর্ক হও, সারা দেশব্যাপী খবর শোনানো হবে, সাবধান চুপ থাকো। 3 নাম্বার ডিজিট দেওয়ার পরে বলেন হ্যাঁ টেলিভিশনের সামনের মানুষ সাবধান সাবধান, নীরবতা পালন করো, খবর শোনানো হবে, সারা দেশের সারা বিশ্বের খবর শোনানো হবে। 3টা ডিজিট দিয়া গুরুত্বপূর্ণ একটা খবরকে বোঝানো হয়েছে। ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা আয়াতের মধ্যে কসম করে গুরুত্বপূর্ণ একটা জিনিসকে আল্লাহ কেন্দ্র করেছেন। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই গুরুত্বপূর্ণ জিনিসটা কি? গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে দুনিয়ার মানুষ, হ্যাঁ দুনিয়ার মানুষ, তোমরা ভালো করে শুনিয়া লও, আমার সৃষ্টির মধ্যে, আমার সমস্ত সৃষ্টির মধ্যে সবচাইতে সুন্দর আকৃতি দিয়ে আমি মানুষকে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি সবচাইতে অভময় কাঠামো দিয়া, সুন্দর আকৃতি দিয়া, সুন্দর দেহ গঠন দিয়া আমি কাকে সৃষ্টি করেছি? মানুষকে। কাকে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হ্যাঁ দুনিয়ার মানুষ, আমি আসমান জমিন তোমাদের 2 চক্ষু দিয়া তোমরা তোমাদের বডি সারা যা কিছু দেখো, তোমাদের সামনের দিকে যা দেখো, পিছনের দিকে যা দেখো, ডান দিকে যা দেখো, বাম দিকে যা দেখো, 7 আসমান সহ 7 আসমানের উপরে যা দেখো, 7 জমিন সহ 7 জমিনের ভিতরে যা কিছু আছে, যা কিছু তোমরা এই কর্ণ দিয়া শোনো, চক্ষু দিয়া দেখো। ও বান্দা, সমস্ত কিছু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 6 দিনে সৃষ্টি করেছি। আর বান্দা, তোমার 3.5 হাত বডি সৃষ্টি করতে গিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা মাস 10টা দিন সময় লাগাইছি। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে দেখুন আসমানটা কত বড়,
আল্লাহু আকবার। আমরা ছোটবেলায় ভাবতাম যে এখান থেকে তাকাইছি আসমানটা হয়তো বা এরকম ফুটবলের মতো এখান থেকে এরকম ভাবে গিয়া কোনো এক জায়গায় লাগছে, এরকম আমরা ভাবছি, আপনারা মনে ভাবছে। তো ভাবতাম যে এখান থেকে যদি হাঁটা শুরু করি তাহলে 4-5 ঘন্টা লাগবে গিয়ে আসমানের কিনারা ফায়ালমু আসমান উঠে যামুগা, এরকম একটা অনুভূতি আমাদের ছিল। আপনারা ছিল কি না? হ্যাঁ, যে ওই যে দেখা যায় 4 গ্রামের হেদিকে 4 গ্রাম গেলে বোধহয় আসমান পায়ালাইমু, আসমান গিয়ে উঠে যামুগা, দুনিয়া তার আইতাম, এরকম একটা ভাবনা ছিল। কিন্তু আদৌ কি কেউ বলতে পারবে যে আসমানের শেষ সীমানা এটা? বলেন না সুবহানাল্লাহ। কেউ বলা সম্ভব? সম্ভব না। এত বড় আসমানটা, আমাদের 3.5 হাত বডির তুলনায় আসমানটা কত বড়! আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের এই 3.5 হাত বডির তুলনায় জমিনটা কত বড়! আল্লাহু আকবার। যার কিনারা আদৌ পর্যন্ত কেউ বলতে পারে নাই। এই সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন কয় দিনে? 6 দিনে। জোরে বলুন, কয় দিনে? 6 দিনে। মানুষ ছাড়া আল্লাহ যা সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টি কয় দিনে? 6 দিনে। আর মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন 10 মাস 10 দিন সময় লাগাইয়া। সুবহানাল্লাহ। গুরুত্ব কার বেশি আল্লাহর কাছে? মানুষের। জোরে বলুন, কার? মানুষের। কার গুরুত্ব বেশি? মানুষের। আমরা দুনিয়ার মানুষ, আমরা চিড়িয়াখানার মধ্যে যাই গিয়া কত কত সুন্দর সুন্দর পাখি আমরা দেখি। পাখি দেখার পরে আল্লাহর সৃষ্টি কত কত সুন্দর সুন্দর সৃষ্টি দেখার পরে আমরা মনে মনে চিন্তা করি, একজন আরেকজনকে বলি, হ্যাঁ ভাই, হ্যাঁ বন্ধু, দেখো জিনিসটা কত সুন্দর, দেখো পাখিটা কত সুন্দর, দেখো পশুটা কত সুন্দর, ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক কিনা? কিন্তু পাখির ভাষায় পাখি বলেন, হ্যাঁ মানব জাতি, আল্লাহ তো আমাকে জবান দিয়া কথা বলার মতো বাক শক্তির স্বাধীনতা দান করে নাই, আল্লাহ আমাকে জবান দান করেন নাই। পাখির যদি জবান থাকতো, পশুর যদি জবান থাকতো, স্থানের যদি জবান থাকতো, তারা ডাক দিয়া বলতো, হ্যাঁ দুনিয়ার মানুষ, তোমরা আমাকে সুন্দর বলে স্বীকৃতি দিতেছো, তোমরা আমাদেরকে সুন্দর বলে স্বীকৃতি দিতেছো, গর্জিয়াস বলে স্বীকৃতি দিতেছো, কিন্তু মানব রে, ও মানব জাতি, যে রব আমাদেরকে সৃষ্টি করেছে, যে মালিক আমাদেরকে সৃষ্টি করেছে, এই মালিক তো আমাদের ব্যাপারে, আমাদের সৌন্দর্যের ব্যাপারে সার্টিফিকেট দেন নাই। সুবহানাল্লাহ। সার্টিফিকেট দিয়েছে কার ব্যাপারে? মানুষের। কার ব্যাপারে? মানুষের। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ দুনিয়ার মানুষ, সবচাইতে সুন্দর আকৃতি দিয়ে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি রে বান্দা, সবচাইতে সুন্দর আকৃতি দিয়ে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। হ্যাঁ মানুষ, সবচাইতে সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করার অর্থ কি জানো রে বান্দা? সবচাইতে সুন্দর আকৃতি দিয়ে আমি তোমাদেরকে এজন্যই সৃষ্টি করেছি, বান্দা দুনিয়াতে আইসা, ও বান্দা, একটা মাত্র উদ্দেশ্য নিয়ে আমি তোমাদেরকে সুন্দর আকৃতি দিয়েছি, জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ হিসেবে অভিহিত করেছি, একটা মাত্র কারণ নিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ মানুষ, হ্যাঁ দুনিয়ার মানুষ, তোমরা শুনো, তোমার এই 3.5 হাত বডিটারে আমি সুন্দর আকৃতি দিয়ে, অবয়ময় আকৃতি দিয়ে সৃষ্টি করেছি, একটা মাত্র উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছি। এই উদ্দেশ্যটা কি রে বান্দা জানোনি? এই উদ্দেশ্যটা হচ্ছে তোমরা দুনিয়ার মধ্যে গিয়া আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহর দাসত্ব করবা, আর আমি আল্লাহর গোলামি তোমরা করবা। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু এখানে শেষ নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতে বলেন যে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদমকে সমস্ত সৃষ্টির উপর আমি শ্রেষ্ঠত্ব দান করেছি। সুবহানাল্লাহ।
আমি শুধু তোমাদেরকে সৌন্দর্যই দেই নাই, আমি শুধু তোমাদেরকে সুন্দর আকৃতি দিয়েই সৃষ্টি করি নাই, আমি তোমাদেরকে সৃষ্টির মধ্যে সবার শ্রেষ্ঠ এবং শ্রেষ্ঠত্ব স্বীকৃতি দিয়ে আমি তোমাদেরকে জমিনের মধ্যে প্রতিনিধি বানাইলাম। সুবহানাল্লাহ। আশরাফুল মাখলুকাতকে আমরা মানুষ, আশরাফুল মাখলুকাতকে মানব জাতি, ঠিক কি না? এই যে দেখুন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির জামানায় খলিফা মানসুরের যুগে, ভালো করে লক্ষ্য করুন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির জামানায় খলিফা মানসুরের যুগে এক ব্যক্তি তার স্ত্রীকে চাঁদনি রাতে নিয়া হাঁটতেছে। কি করতেছে? হাঁটতেছে। বলেন সুবহানাল্লাহ। স্ত্রীকে চাঁদনি রাতে নিয়ে হাঁটা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নত। বলেন সুবহানাল্লাহ। আর আমরা যদি যে মসজিদের ইমাম সাহেবের পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়ি, যদি এই মসজিদের ইমাম সাহেব ও তার স্ত্রী নিয়ে একটু চাঁদনি রাতে হাঁটতো যা, আর যদি আল্লাহর রহমতে আপনার মতো কোনো বুজুর্গ মুসল্লি দেখতে পারে, একবারে কুইটে এলতো না, গজব করে আলবো, সর্বনাশ। সভাপতি সাহেবের ডাকো, সেক্রেটারি, কেশিয়ার, মসজিদের সদস্য, ম্যানেজমেন্ট কমিটি যারা, তাদেরকে ডাকো। কি হয়েছে? বিনা মেঘে বর্জ্যপাত হইল নাকি? তাদেরকে ডাকো। যে অবস্থা আজকে রাত্রে দেখছি এই চাঁদনি রাতে আশিরফার, এই ইমামের পিছনে আর একটা তো হইতো না, আল্লাহু আকবার আর একটাও বলা যাইতো না, ঠিক না? এরকম গজব মারা মুসল্লি আছে না? অভাব নাই। কি নাই? অভাব নাই। অথচ চাঁদনি রাতে স্ত্রীকে নিয়ে হাঁটা, তার হাতে হাত রাইখা তাকে নিয়ে গল্প করা, তাকে নিয়ে দৌড় খেলা পর্যন্ত রাসূলুল্লাহর সুন্নাত। সুবহানাল্লাহ। চাঁদনি রাতে তাকে নিয়ে দৌড় খেলবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকাকে নিয়ে চাঁদনি রাতে দৌড় খেলেছেন। সুবহানাল্লাহ। দৌড় খেলেছেন। আর এখন বর্তমানে যদি আলেমরা রাসূলের এই সুন্নাত আদায় করতে যায়, তাহলে ইজ্জত হানি ছাড়া আর কোনো উপায় নাই, ঠিক কি না? এই খলিফা মানসুরের যুগে, আবু হানিফার জামানায় খলিফা মানসুর তার স্ত্রীকে নিয়ে চাঁদনি রাতে হাঁটতেছে। হাঁটা শেষে গল্প টল্প করে বাড়িতে বসছে। বাড়িতে বসার পরে স্ত্রীর হাতটা ধরছে। হাতটা ধরে ও আমার প্রিয়ঙ্গদী স্ত্রী, আসলে তুমি না কত সুন্দর, তুমি নাকি কত সুন্দর। তো মহিলাদের একটা স্বভাব হচ্ছে, তাদের যত প্রশংসা করবেন তাদের ভিতরে আনন্দ উল্লাসে ভরে যায়, কিন্তু তারা প্রকাশ করে না, তারা প্রকাশ করতে চায় না। তখন বলতেছে, স্ত্রী তুমি কত সুন্দর জানো, তোমার আমার এত ভাল লাগে। কইছে আপনি আর ফার্ম দিয়ে কি দিয়েন না, ফার্ম দিয়েন না। পরে আবার গিয়ে চুলটার মধ্যে ধরছে। চুলটার মধ্যে ধরে কি সুবাসিনী, কি সুকেশিনী, কত সুন্দর তুমি, কত মজার গ্রান তোমার চুলে। তখন স্ত্রী কিন্তু ভিতরে কিন্তু তার আনন্দ উল্লাসে বুক ফাটতেছে, পেট ফাটতেছে, কিন্তু কয় না। দুষ্টামি করেন না, যাই না, দুষ্টামি করেন না, যাই না। এরকম ভাবে স্ত্রীর প্রশংসা করতেছে। তখন কি করছে, হঠাৎ স্ত্রী গেছে, স্বামী গেছে রায়গা, এত প্রশংসা করতেছি তোমার, আর তুমি একটা সহমত পোষণ করো না, ধরো তোমার দরকার নাই। কি নাই? দরকার নাই। এমন ঠাডা মারা কিছু স্বামী আর স্ত্রীও আছে কিনা? আছে কিনা? আছে। তখন স্বামী যখন রাগে গেছে, স্ত্রীও রাগে গেছে। রাগার পরে তাদের রাগান্বিত চলার পরে হঠাৎ কইতেছে, এই তো স্বামী আর স্ত্রী কাজে লাগলে কিন্তু এর মধ্যে কিছু মধু ছিটায়। কি ছিটায়? মধু ছিটায়। কি ছিটায়? মধু ছিটায়। মধুগুলা পরে গিয়া তৃতীয় পক্ষের লোকের মধ্যে, তৃতীয় পক্ষের একটা লোক থাকে, এই লোকদের মুখের মধ্যে মধুগুলা পরে, আর স্বামী আর স্ত্রী তাদের মুখের মধ্যে একটা চাবি মারা হয়। কি মারা হয়? চাবি মারা হয়। এই চাবিটা যখন মারা দেয়, তালাটা খুলে জায়গা মুখে দা যা মনে চা তাও 12, ঠিক কিনা? আম্মার ডাকা দে স্ত্রী ডাকা দে আম্মা, আম্মার গিয়ে দৌড়ে লা স্ত্রী গিয়া এই উল্টা পাল্টা ফেস ফুস লাগাই দেয়, ঠিক কিনা? তখন তারা যখন রাগাই হওয়ার পরে বলতেছে যে, তুমি যে অবস্থান রাগে, স্ত্রীদের নিয়ম হলো তারা একটু নর্মাল থাকা, ঠিক কিনা? নর্মাল থাকা। তুমি কি করতার? আমি তোমার কি করতারি তুমি জানো না? কি করতার তুমি কও না? কি করতে পারি তুমি জানো না? তোমার ধারণা নাই? আমার ধারণা আছে, তুমি করতে পারবা, তুমি এটা কয়ে লাও না। আমি তোমার তালাক দিলাইমু। বলেন না নাউজুবিল্লাহ। আমি তোমার কি দিলাইমু? তালাক দিলাইমু। আর
কিছু কিছু স্ত্রী যেগুলার আকল বুদ্ধি একবারে মোটা না, হেরা হালি এমনে না, ক বাপের নামটা লইয়া হৌরের নামটা কুদ্দুসের গড়ে রইলে তুই আমার তালাকটা দে, কয়নি এরকম? কুদ্দুস যদি ক তুমি বুঝো না কি করতারি, তোমার যে কি দিতারি, তালাক দিলাম। এই কুদ্দুসের ঘরে রইলে তুই আমার তালাকটা এখন দিয়া দে, হ্যাঁ আমি জামগা আমার বাইরের বাইর, এরকম কয় কিনা? কহে স্ত্রী, হ্যাঁ বউ, হ্যাঁ আমার প্রিয়ঙ্গবতী স্ত্রী, নিশ্চয় আমি তোমাকে এখন তালাক দিয়ে দেব, তবে তুমি যদি এই রাতের চন্দ্র থেকে যদি সুন্দর যদি তুমি না হও, এই চন্দ্র থেকে যদি সুন্দর তুমি না হও, আমি তোমাকে 3টা তালাক দিয়ে দিলাম। কয়টা? কি দিছে? 3টা তালাক। কি লাগাইছে? একটা শর্ত। কি লাগাইছে? শর্ত। একটা শর্তে স্ত্রীরে কয় তালাক দিছে? 3 তালাক। এটা বুদ্ধিমান তালাক। কারণ কি? আলেম তো। আর আপনার মতো যদি হইতো সর্বনাশ, লুঙ্গি হইলা যেমনি ওই ফাঁকরি বান্ধে তালাকটা ওই সিস্টেমে দিয়ে দিলেন হইলে, আর আনার কোনো সিস্টেম ওই থাকলো হইলে না। তখন বললো তুমি যদি চন্দ্র থেকে চাঁদের থেকে যদি সুন্দর না হও, আমি তোমার তালাক দিয়ে দিলাম। তো তালাক কয়ে দোলাইছে। এখন তো স্বামী স্ত্রী, হে যদি ঘুমা পশ্চিম দিকে ফিরা, স্ত্রী ঘুমা পূর্ব দিকে ফিরা, হে যদি ঘুমা পূর্ব দিকে ফিরা, স্ত্রী ঘুমা পশ্চিম দিকে ফিরা, উপায় নাই। আর তো স্বামী স্ত্রী ভাল লাগে না। আসলে ভালো লাগার বিষয় নাকি এটা? ভালো লাগার কাম এটা? ভাল লাগতেছে না। তারা কি করি কয়েও বিপদ পড়লাম। আলেমের হুদ শুরু করলো, মসজিদের ইমাম সাহেব থেকে ধরে শুরু করছে। পরে গিয়ে সেরে সমস্ত আলেমেরা, তার জামানার সমস্ত আলেমেরা জানলো বিষয়টা। জানার পরে একদিন ভোট বইছে। ভোট বওয়ার পরে তখন তারা সিদ্ধান্ত নিল, তুমি যেই কথা কইছ সর্বনাশ, তোমার স্ত্রী তো চাঁদের থেকে আসলে সুন্দর না। চাঁদের মধ্যে আমরা দেখলে চাঁদের মধ্যে একবার নিখুঁত, চাঁদের মধ্যে কোনো খুঁত নাই। তোমার স্ত্রীর খুঁতের অভাব নাই। তো তোমার স্ত্রীর মধ্যে যেহেতু খুঁত আছে, নিখুঁত না, তাহলে নিশ্চয়ই তোমার স্ত্রীর চাইতে চাঁদ সুন্দর, ঠিক কিনা? তাদের দলিল হচ্ছে এটা। সমস্ত মানুষ দলিল দিয়ে দিল, সমস্ত আলেমরা এখানে, যে তোমার স্ত্রী তো তালাক হয়ে গেছে, এই স্ত্রী আর বৈধ হবে না। এই জামানার মধ্যে, এই জামাতের মধ্যে উপস্থিত ছিলেন ইমামে আজম আবু হানিফা। বলেন সুবহানাল্লাহ। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বলেন, হে উপস্থিত আলেম সাহেবগণ, হে আমার ভাইগণ, সবাই তো দলিল দিয়ে দিলেন, সবাই তো সিদ্ধান্ত দিয়ে দিলেন আমার ভাইয়ের স্ত্রী তালাক হয়ে গেছে। ও আমার ভাইয়েরা, আমি কিছু কথা বলতে চাই। আমি সিদ্ধান্ত দিতে চাই না, সিদ্ধান্ত আপনারা দিবেন। আমি কি একটা কথা বলতে চাই, আমি একটা মত প্রকাশ করতে চাই। হে আবু হানিফা, তুমি কি মত প্রকাশ করতে চাও? তুমি বলো রে আবু হানিফা। আমি কোনো মত প্রকাশের জন্য আসি নাই, একটাই আমার মত, একটাই আমার প্রস্তাব, আর একটাই আমার কাজ। আমি কুরআনুল কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করতে চাই। সুবহান। আরো জোরে বলেন সুবহান। একটা আয়াত তেলাওয়াত করতে চাই। আয়াতটা কি? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সূরা 3-এর 4টা আয়াত তেলাওয়াত করলেন। সুবহানাল্লাহ। তেলাওয়াত করলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল কমারো বি আহসানি তাকওয়িম। বলেন আল্লাহু আকবার। আমি যে আয়াত বলছি, আয়াতে সঠিক না ভুল? সঠিক হয়েছে না ভুল হয়েছে? তো ওই জামানার আলেমরা বলতেছে যে আপনি কি আয়াত পড়লেন? কোরআনের মধ্যে আল্লাহ লেখছে একটা, আপনি বলছেন আর একটা। ঠিক আছে, তাহলে আমি আবার পড়ি। ঠিক আছে, পড়ে আবারও শুরু করলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল কমারো বিআহসানি তাকওয়িম। আবার যখন এরকম ভাবে বললেন, আবার আলেমরা বলবে, ও আবু হানিফা, তুমি কি আয়াত তুমি বললা, আবারও তুমি ভুল করেছো। আবার যখন তৃতীয়বারের মতো দিলেন আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, সেম আগের ক্যাটাগরির মধ্যে ফি আহসানি তাকওয়িম, ফি আহসানি তাকওয়িম এখানে বলার আগে, এর আগে কমার শব্দটা লাগাই দিছে, কারণ কমার শব্দের অর্থ হচ্ছে চন্দ্র। সুবহানাল্লাহ। আবার ডাক দিয়া বলেন, হে আবু হানিফা, ফাইজলামি করো নাকি তুমি? আমরা সারে এই
আশেপাশের প্রত্যেকটা এলাকার আলেমরা এখানে বসে একটা সিদ্ধান্ত দিলাম যে তার স্ত্রী তালাক হয়ে গেছে, আর তুমি বলতেছো তালাক না তালাক না, একটু অপেক্ষা করতাম, সিদ্ধান্ত আমরা দিতাম, তুমি কি বারবার একটা আয়াত ভুল করতেছো? ইমাম আবু হানিফা ডাক দিয়ে বলেন, হে আমার উপস্থিত ভাইরা, হে আমার সুধীজন, হে আমার জ্ঞানী গুণী ভাইরা রে, যদি এখানে ভুল হয়ে থাকে, ভুল আমি করি নাই, ভুল করেছে আমার রব। আস্তাগফিরুল্লাহ, সাথে সাথে উনি আস্তাগফিরুল্লাহ বলেছেন, কারণ রব তো কোনোদিন ভুল করতে পারেন না। যদি ভুল হয়ে থাকে, ওনার কথা হচ্ছে দলিলটা আনার জন্য, যদি ভুল হয়ে থাকে, ভুল আমার রব করেছে, এখন আমার রব কি কোনোদিন ভুল করতে পারে? সমস্ত আলেমরা বলতেছে যে না, কোনোদিন রব ভুল করতে পারেন না। বলেন সুবহানাল্লাহ। যদি এই হয়ে থাকে, সে বলেছে তার স্ত্রীকে তালাক দিয়ে দিবে যদি চন্দ্রের থেকে স্ত্রী সৌন্দর্য না হয়, চাঁদের থেকে যদি সুন্দর যদি না হয়, স্ত্রীকে সে তালাক দিয়ে দিবে। আমার ভাইয়েরা বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লাকদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ রে, ও দুনিয়ার মানুষ, আমি যা সৃষ্টি করেছি, আসমান তোমরা দেখো, জমিন তোমরা দেখো, জমিনে যাহা কিছু তোমরা দেখো, আসমানে যা কিছু তোমরা দেখো, সমস্ত কিছুর চাইতে আমি সৌন্দর্য আকৃতি দিয়া আমি মানুষকে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে তার স্ত্রী চন্দ্র থেকে সুন্দর না কালো? জোরে বলেন, তার স্ত্রী চন্দ্র থেকে সুন্দর না কালো? স্ত্রী তালাক হয়েছে। এই জন্য আমার ভাইয়েরা বাবারা, প্রত্যেকটা ফয়সালার ব্যাপারে হক্কানি আলেমদের কাছে যাইতে হবে। আর যদি হক্কানি আলেমদের কাছে না যাইয়া হুক্কুর দাক্কানি আলেমের কাছে যাও, গাটে গাটে তালাক সারা বউ তালাক হয়ে যাবে, ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক কিনা? হ্যাঁ, দুনিয়ার মানুষ, তোমাকে আমি সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছি, সমস্ত কিছু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 6 দিনে সৃষ্টি করলাম। ও বান্দা, তোর 3.5 হাত বুড়িটারে আমি 10 মাস 10টা দিন সময় লাগাইয়া সৃষ্টি করেছি। শুধু এখানে শেষ নয়, আমি ফেরেশতাদেরকে দায়িত্ব দিয়ে দিছি। তুমি যখন তোমার আম্মার গর্ভের মধ্যে আসলা, তোমার আম্মার গর্ভের মধ্যে যখন ডিম্বাশয়ের মধ্যে যখন তুমি বসে গেলা, আমি একটা ফেরেশতাকে দায়িত্ব দিয়ে দিলাম। ক্রমান্বয়ে তোমাকে সৃষ্টি করা শুরু করলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম অনুযায়ী। ও দুনিয়ার মানুষ, যখন তোমাকে সৃষ্টি করতে করতে যখন তোমার চেহারার কাছে যখন চলে আসছে, আমি তোমার এই চেহারাটা ফেরেশতাদেরকে আর দায়িত্ব দিয়ে দেই নাই, আমি তোমার চেহারাটাকে আমি আল্লাহর কুদরতি হাত দ্বারা সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। তোমার এই চেহারাটাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আমার কুদরতি হাতের মাধ্যমে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কারিগর হয়ে তোমার এই চেহারাটা আমি সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। এই জন্যই সাবধান, স্ত্রীকে মারার অভ্যাস এখানে বহু মানুষের আছে, ঠিক কিনা? আছে না? যারা ঠিক করেছে সবগুলো আবিয়াস্তা, কি বিয়াস্তা? কারণ এগুলার বউ নাই, মারতেও পারে না। আর যারা বউরে মারে, কথায় কথায় কিল দেব, এই বসনের ফিরিলে বাড়ি মারে, চটকনা মারে, এগুলো একটা ঠিক কইছে না, ঠিক কিনা? কারণ হেরা তো ধরা, এরা স্ত্রীর মারে, গালের মধ্যে আঘাত করে, চুলের মধ্যে আঘাত করে, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গাটা আল্লাহর কুদরতি হাত দ্বারা বানাইছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, তোমরা কোনো মহিলার, কোনো মানুষের এই জায়গার মধ্যে মৃদু আঘাতও তোমরা করবা না। সুবহানাল্লাহ। আর আমরা রাগটা উঠলে গোরের বউ না, এটার একটা কামলা পাইলাইছি, কি কামলা বেটি, চটকন একটা দেই 5টা আঙ্গুলের যোগটা তুলাইলাই, ঠিক কিনা? এরকম ডাকাত আছে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করলাম, জানোনি? একমাত্র সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। আর এই তোমাদের মুখমণ্ডলটা আমি আল্লাহ কুদরতি হাত দ্বারা বানাইছি। কেন রে? দুনিয়ার মধ্যে আইসা তোমরা আমি মালিকের ডাক দিবা। তোমরা যখন তোমাদের মায়ের গর্ভে অবস্থায় ছিলা, ওই সময় দুনিয়ার মানুষকে তোমাদেরকে রিলিফের মাল সেখানে পৌঁছায় দিত। কোন মেম্বার তোমাকে রিলিফের মাল পৌঁছায় দিত? কোন চেয়ারম্যান তোমাকে রিলিফের মাল পৌঁছায় দিত? এমপি মন্ত্রীর কোনো বাতা সেখানে যাইতো কিনা? না, কোনো বাতা সেখানে যাইতো না। আমি আল্লাহ তোমাকে সেখানে খাবারের ব্যবস্থা করে দিয়েছি। সুবহান।
আমি আল্লাহ সেখানে তোমাকে খাবারের ব্যবস্থা করে দিয়েছি। আমি তোমাকে সেখানে খাবারের ব্যবস্থা করে দিয়েছি। তোমার মায়ের নাভির সাথে তোমার নাভিটাকে সংযোগ করাইয়া আমি সেখানে তোমাকে খাবারের ব্যবস্থা করে দিয়েছি রে বান্দা। ও বান্দা, জানো নি আমি তোমাকে এই জবান দ্বারা এই জন্য খাবারের ব্যবস্থা করাই নাই, এই জন্য তোমার মায়ের পেটে রাইখা তোমাকে আমি জবান দ্বারা খাওয়াই নাই। কেন রে বান্দা জানো নি? তোমার মায়ের পেটে রাইখা নাপাক রক্ত এই জবান দিয়া তোমার পেটের ভিতরে আমি ঢুকাবো না। তুমি এই জবান দিয়া দুনিয়াতে আইসা আমি মালিকের আল্লাহ বলে ডাক দিবা, ঠিক না? আর দুনিয়ার মধ্যে আইসা ডাক দেয় খাজার নামে মাজার করে, দেখায় যারা খাজার শান, দিনে করে বন্ডামি আর রাত্রে মারে গাজায় টান, ঠিক কিনা? আছে না এরকম? আছে কিনা? খাজার নামে মাজার করেন, দেখায় যারা খাজার শান, দিনে করে বন্ডামি আর রাত্রে মারে গাজায় টান, ঠিক কিনা? দাড়ি টুপি নাই গো বাবার, আছে লম্বা চুল, সুন্নতের খবর নাই সে আশেকে রসুল, ঠিক কিনা? দাড়ি টুপি নাই তাহার, আছে লম্বা চুল, সুন্নতের খবর নাই সে আশেকে রসুল। ফিন্দনে সালার শট, হাতে হয়েছে গাঞ্জার ফট, ঠিক কিনা? অভাব নাই এরকম। অথচ বান্দা তোমার আমি সৃষ্টি করেছিলাম সবচাইতে সুন্দর আকৃতি দিয়া। সৃষ্টির মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে শ্রেষ্ঠত্ব হিসেবে স্বীকৃতি দিয়া সৃষ্টি করেছি রে বান্দা। দুনিয়ার মধ্যে আইসা আমি আল্লাহর প্রশংসা তোরা করবি, আমি আল্লাহর গুণকীর্তন তোরা করবি। আর তোরা আল্লাহর গুণকীর্তন বাদ দিয়া তোরা তোদের প্রত্যেকটা বাবার খানকা নিয়ে বসে আছো, ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক কিনা? প্রত্যেকটা মানুষ এক একটা বাবার খানকা নিয়ে বসে আছে। আরে প্রকৃত খানকা তো তোমার হবে মদিনা। আর প্রকৃত খানকা যদি তোমার মদিনা হয়ে যায়, মদিনাওয়ালা তোমার হয়ে যাবে। আর মদিনাওয়ালা যদি তোমার হয়ে যায়, আল্লাহ তোমার হয়ে যাবে। আর আল্লাহ এবং মদিনাওয়ালা যদি কারো হয়ে যায়, তার জান্নাত ওয়াজিব হয়ে যাবে, ঠিক কিনা? আর তুমি এদিকে সেদিকে কত দরগাহে যাও, কত বাবার কাছে যাও, যেই বাবা তোমাকে নামাজের তালকিন ভালো করে দেয় না, যেই বাবা তোমাকে কালেমার তালকিন ভালো করে দেয় না, যেই বাবা তোমাকে নামাজের তালকিন ভালো করে দেয় না, যেই বাবা তোমাকে উজু গোসল ফরজটা ভালো করে শিখায় না, ঠিক কিনা? নিজের বাড়ির মধ্যে বাবা ঘুমানোর জন্য একটা খাট নাই, নিজের বাবা প্রতি মাসে একটা দেশি মুরগি খাওয়ার সামর্থ্য তার নাই। আর সে যখন 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা ভাড়া খরচ করে এই শহরে সেই শহরে গিয়া তার বাবার হাতের মুঠের মধ্যে 1000 2000 টাকা দিয়ে আসে, গরু দিয়ে আসে, হাসি দিয়ে আসে, বকরি দিয়ে আসে, অথচ তার বাবার মুখে একটা খাবার দেওয়ার মতো সামর্থ্য নাই, ঠিক কিনা? মুসলমান জাতি আর কবে তোমরা ঠিক হবা? আর কোন দিন তোমাদের হুঁশ ফিরে আসবে? আর কোন দিন তোমাদের দেমাগ নাড়া দিবে? জানেন, বড় দুঃখে বলতেছি, নিজের চোখে দেয়া, নিজের কর্ণ দেয়া শোনা কাণ্ডকালাপ নিজে দেখেছি। আপনাকে কয়টা দরবারের কথা বলবো না? আপনারা শুনেন না এরকম বাবারে বাদ দেয় না, মায়েরে বাদ দেয় না, অথচ সেখানে প্রতি বছর হাজার হাজার টাকা খরচ করে যাচ্ছে, গরুর মধ্যে শরীক থাকতেছে, বকরির মধ্যে শরীক থাকতেছে টাকা দিয়া, ঠিক কিনা? এগুলো থেকে মুসলমান হেফাজত হতে হবে, এগুলো থেকে মুসলমান বিরত থাকতে হবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমরা বলে আমিন। সম্মানিত উপস্থিতি আমার, এই যে দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে সবচাইতে সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন এবং সবার উপর আমাদেরকে শ্রেষ্ঠত্ব স্বীকৃতি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, ঠিক কিনা? আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তাহলে জমিনের মধ্যে আইসা আমাদের কাজগুলোও তো শ্রেষ্ঠ কাজ করতে হবে, ঠিক কিনা? শ্রেষ্ঠ কাজ করতে হবে না? ভালো সুন্দর কাজ করতে হবে না? আমাদের করতে হবে নি? কিন্তু বান্দা, আসলে কি আমরা সুন্দর কাজগুলো করতে পারতেছি? আসলে কি সুন্দর কাজগুলো আমরা করতেছি নাকি? করতেছি। হ্যাঁ দুনিয়ার মানুষ, তুমি যদি গুড়ির সাথে একটু তোমার জীবনটাকে লালন করো, আকাশ পথে যেই গুড়িগুলা উড়ে, এই গুড়ির সাথে তুমি তোমার লাইফটাকে যদি একটু অনুভূতি নিয়ে কাটাও, তাহলে তুমি বুঝতে পারবা এই দুনিয়া তোমার কিছুই না, এই দুনিয়া তোমার কিছুই না। হ্যাঁ আমার ভাইয়েরা বাবারা, এমন কোনো মানুষ নাই, অথচ আমি নিজেও ছোটবেলায় আকাশ পথে সুতাটাই না গুড়ি উড়াইছি। কি উড়াইছি? গুড়ি। এখানে অনেকে আছেন আকাশ পথে গুড়ি উড়ান নাই, উড়াইছেন, আছে না? আছেন অনেকে আকাশপথে ঘুড়ি উড়াইছেন। তাহলে ঘুড়ির কিন্তু একটা নাটায় থাকে মালিকের হাতে, তাকে কি না? ভালো করে বুঝবেন।
এই উদাহরণটা যদি আপনার হৃদয়ে সেভ করতে পারেন, আপনার হেদায়েতের জন্য আমি মনে করি এটাই যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই যে ঘুড়ি, আকাশপথে আমরা ঘুড়ি উড়াই, নাটাইটা আমাদের হাতে থাকে, ঠিক কিনা? হ্যাঁ, আচ্ছা। তাহলে ঘুড়ি ধরেন যাইতে 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 5000 ফিট উপরে গেছে, এত বড় ঘুড়িটা এত ছোট দেখা যায়, ঠিক কিনা? আমরা যেহেতু এত বড় ঘুড়িটারে এত ছোট দেখি, তাহলে এই ঘুড়িটাও তার এত বড় 3.5 হাত মালিকটারে একবারে একটা ছোট কাকের মতো দেখে, ঠিক কিনা? এই আকাশপথে ঘুড়ি, আকাশপথে যাওয়ার পরে ঘুড়ি মনে মনে চিন্তা করে, ওরে মালিক, যে লাল শার্টওয়ালা মালিকটার কাছ থেকে আমি আসলাম, যে জিন্সের প্যান্ট পরাওয়ালা মালিকটার কাছ থেকে আমি আসলাম, এমন আকাশপথে আমি চলে এসেছি, এমন অধুর দূরে আমি চলে এসেছি, আমার মালিকের কোনো কুল কিনারা দেখা যায় না, আমার মালিকের কোনো লেজ দেখা যায় না। ঘুড়ির বাসায় ঘুড়ি একবার এদিকে নাড়ে, আরেকবার এদিকে নাড়ে, একবার বলে যে মালিকের কাছে যাব না, মালিকের কাছে যাব না, মালিকের কাছে যাব না, মালিকের কাছে যাব না। ঘুড়ির বাসায় ঘুড়ি নিষেধ করে, না না মালিকের কাছে যাব না, মালিক আর ধরতে পারবে না, মালিকের কাছে আর ধরা দিতে হবে না। কিন্তু ঘুড়ি এই চিন্তা করলেও কি ঘুড়ি আকাশপথে থাকা সম্ভব? সম্ভব? সম্ভব নাকি? সম্ভব না। তো মালিকের যখন ইচ্ছে হয় যে ঘুড়িটা ওইখান থেকে নামায়া ফেলবে, আকাশপথ থেকে নামায়া ফেলাইব, তখন এই মালিক আস্তে আস্তে নাটার সুতা বলতে থাকে, ঠিক কি না? বলতে থাকে না? বলতে থাকে। মালিক যখন পরন্ত বিকেল বেলা আস্তে আস্তে তার ঘড়ির সুতাটা যখন টানতে থাকে, টানতে 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 যখন তার কাছে চলে আসে, আমার ভাইয়েরা বাবারা, ঘুড়ি মনে মনে চিন্তা করে, কেমন মালিকের কাছ থেকে আমি গেলাম, এত দূরে আকাশপথে আমি চলে গেলাম, আমার মালিকের কোনো দেখা পাইলাম না। আমার মালিকের লাল শার্ট পরানো ছিল, এই লাল শার্ট পরা মালিককে দেখা গেছে না, মালিকের কোনো লেশও আমি দেখতে পাইলাম না। এখন দিন যত গনিয়ে আসতেছে, দিন যত শেষ হয়ে আসছে, কোন টানের মধ্যে আমি পড়তেছি রে, আমার গলার মধ্যে কে টানতে টানতে আমাকে নিচে নামায়া ফেলতেছে রে। ঘুড়ির বাসায় ঘুড়ি যখন এই চিন্তার অনুভূতি করে, আস্তে আস্তে যখন যেই বিল্ডিং এর চাঁদ থেকে মালিক নাটাই ছেড়েছিল, যেই মালিকের কাছ থেকে ঘুড়ি উড়ে গিয়েছিল আকাশপথে, এই মালিকের কাছে আইসা যখন ঘুড়ি যখন মালিককে আবার দেখে, তখন মালিক অবাক হয়ে যায়, আর মালিক স্বীকৃতি দিয়ে যায়, না, যেই মালিকের কাছ থেকে আমি চলে গেছিলাম, এখন তো আইসা দেখি আমার যে উড়ানোর জন্য যে রশি আমার লাগাইছিল, আমার গলার মধ্যে যে রশি লাগাইয়া দিছিল, এই রশির মালিক তো এই নাটাইওয়ালা মালিক, এই নাটার মধ্যে তো রশি লাগানো আছে। ঠিক তদ্রুপ ভাবে দুনিয়ার মানুষ, প্রত্যেকটা মানুষ আমরা জান্নাতের মধ্যে ছিলাম, এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষার হল স্বরূপ দুনিয়ার মধ্যে পাঠায় দিছে। দুনিয়ার মধ্যে পাঠানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হায়াত নামক একটা রশি লাগায় দিছে। হায়াত নামক রশি লাগায় দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন রশিটাকে এত লম্বা করে দিয়েছে, কেউ যদি আমেরিকা যেতে চায় বাংলাদেশ থেকে যাওয়া সম্ভব হবে, বাংলাদেশ থেকে কেউ যদি ভুটান ইরান যেতে চায় যাওয়া সম্ভব হবে, তোমার রশিটা এত বড় হবে। তবে বান্দা তুমি জানিয়ে আলো, ও বান্দা তুমি জানিয়ে আলো, আমি তোমাকে নির্দিষ্ট সময়ের জন্য রশি দিয়েছি, নির্দিষ্ট সময়ের জন্য রশি দিয়েছি, আমি তোমার হায়াত নামক রশিটা নির্দিষ্ট সময় দিয়ে দিয়েছি। যখন তোমার নির্দিষ্ট সময় যখন সংকীর্ণ হয়ে যাবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তোমার হায়াত নামক রশির মধ্যে যখন টান শুরু করে দিব রে বান্দা, যেই জান্নাত থেকে আমার রবের কাছ থেকে, যে রবের কাছ থেকে তুমি দুনিয়াতে গিয়েছিলা, সেই রবের কাছে আবার তোমাকে ধরা দিতে হবে, ঠিক কি না? আরো জোরে বলেন, ঠিক কি না? তাহলে রজব আলী, গজব আলী, আব্দুল কুদ্দুস, আব্দুল জব্বার, দুনিয়ার মধ্যে এত বেড়াগিরি কেন? এত বেড়াগিরি কেন? এত বেড়াগিরির কোনো দরকার আছে? কোনো দরকার আছে নাকি? হ্যাঁ আমার ভাইয়েরা বাবারাম, এই বেড়াগিরির কোনো প্রয়োজন নাই, আর বেড়াগিরির জায়গা এটাও না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা একটু অন্যদিকে চলে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূল কর্তৃক হাদিস বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হামসিন আলফা সানা মিম্মা তাউদ্দুন, বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ, এই দুনিয়ার গণনা মতে মরণের পরে হাসরে যে প্রথম দিনটা হবে, এই দিনটা হবে 50,000 বছর লম্বা। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই দিনটা হবে কি? 50,000 বছর লম্বা। আর ওই দিনের সাথে যদি আমরা একটু হিসাব করি, ওই দিনের সাথে যদি একটু সাদৃশ্য রেখে হিসাব করি এই দুনিয়ার সময়টা, তাহলে 10,000 বছর সেকেন্ডে হয়। 10,000 বছরে দুনিয়ার 10,000 বছরে হয় আখিরাতের একটা সেকেন্ডের সমান। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার
10,000 বছর একসাথে লাগাইলে আখেরাতের যে দিনগুলা, মরার পরে পরকালীন যে দিনগুলা, সেই দিনের মাত্র একটা সেকেন্ডের সমান। কয়টা সেকেন্ড? একটা সেকেন্ড। তাহলে মানুষ যদি 50-60 বছর হইলেই মারা যায়, তাহলে 50-60 বছর বাঁচলে একটা মানুষ দুনিয়ায়, ওই দুনিয়ার সাথে হিসাব করলে কয় সেকেন্ড বাঁচে? 5 থেকে 6 সেকেন্ড বাঁচে, ঠিক কিনা? 5 থেকে 6 সেকেন্ড বাঁচে। হ্যাঁ আমার ভাইয়েরা বাবারা, 50,000 বছর লম্বা হবে হাসরের ময়দানের প্রথম দিনটা, কিয়ামতের ময়দানের প্রথম দিনটা। আমার ভাইয়েরা বাবারা, এই দিনটা মানুষদের জন্য এত ভয়ানক হবে, এত ভয়ানক হবে, এত কষ্টের হবে, এত দুর্দিনের হবে। ওই সময় সমস্ত মানুষগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষগুলোকে দুনিয়া শুরু লগ্ন থেকে শেষ হওয়া পর্যন্ত সমস্ত মানুষগুলাকে ওই সময় উদ্ধিত করা হবে। যেই সমস্ত মানুষগুলা দুনিয়ার মধ্যে নেক আমল করতে পারে নাই, ভালো আমল করতে পারে নাই, নবী রাসূলদের সঙ্গে হতে পারে নাই, আলেম উলামাদের সঙ্গে হতে পারে নাই, তারা তো কবর দেশে ধরা পড়ে যাবে। আর কবর দেশে যারা ধরা পড়ে যাবে সমস্ত মানুষগুলো থাকবে এক কাফেলায়, আর কবরের মধ্যে যারা পার পেয়ে যাবে তারা থাকবে আরেক কাফেলায়। সমস্ত মানুষগুলা যখন হাসরের ময়দানে অপেক্ষা করবে, অপেক্ষা করতে করতে তাদের এমন অস্থিরতা চলে আসবে। দুনিয়ার মধ্যে আমরা বাস করি, সূর্য 9,13,00,000 মাইল উপর থেকে মাত্র একটা সাইড দিয়ে আমাদেরকে আলো দেয়। এই আলো দুনিয়ার মানুষের সহ্য হয় না, এসির প্রয়োজন হয়, গাছতলার প্রয়োজন হয়, বাসতলার প্রয়োজন হয়। আমার ভাইয়েরা বাবারা, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যটাকে 1 হাত কাছাকাছি নিয়ে আসবেন। 1 হাত কাছাকাছি আনার পরে এই সূর্যকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, হ্যাঁ সূর্য, তুমি তোমার সমস্ত মুখ দিয়ে আলো ছেড়ে দাও। সমস্ত মুখ দিয়ে আলো ছেড়ে দিবে, 9 কিংবা 11টা মুখ দিয়ে যখন আলো ছেড়ে দিবে, এত আলো দিবে, এত প্রহর হবে, এই প্রহরের কারণে এই জমিনটা একটা তামায় পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু। এত কাছাকাছি চলে আসবে সূর্যটা, কাছাকাছি আসার কারণে এত তাপ দিবে, এত প্রহর হবে, এই মাটির জমিনটা তামায় পরিণত হয়ে যাবে। উপর থেকে তাপ আসবে, নিচের থেকে তাপ আসবে, সমস্ত মানুষগুলা পেরেশান হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, এমনকি তাদের শরীরের পানির দ্বারা ঘামতে ঘামতে মানুষের অবস্থা এমন হয়ে যাবে, তাদের শরীরের পানির দ্বারা কারো হাঁটু পর্যন্ত পানি হয়ে যাবে, কারো কোমর পর্যন্ত তাদের শরীরের ঘাম হয়ে যাবে। এমন ভয়ানক অবস্থা হবে, এমন ভয়ানক অবস্থা হবে। সমস্ত মানুষগুলো অপেক্ষা করবে, আল্লাহ গো, ও আল্লাহ, এখনো তো আমাদের বিচারের কাজ তুমি সম্পূর্ণ করো নাই। হে আল্লাহ, আমাদের বিচারের কাজ তুমি সম্পূর্ণ করে আমাদেরকে জান্নাত জাহান্নাম দিয়ে আমাদেরকে আযাব দেওয়ার নিয়ামত দাও। হে বান্দা, আমাদের বিচারের কাজ সম্পূর্ণ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ডাকে সাড়া দিবেন না। মানুষগুলো শত শত হাজার হাজার বছর এখানে খাবারের জন্য উদ্বিগ্ন হয়ে যাবে। আল্লাহর কাছে হাজার হাজার বছর কান্নার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ডাকে তখন সাড়া দিবেন। সাড়া দেওয়ার পরে তাদেরকে জাক্কুম নামক একটা ফল দেওয়া হবে। এই জাক্কুম নামক ফলটা যখন দিবে, হাসরবাসীরা তখন আনন্দে তো মাতোয়ারা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে খাবার দিয়েছে। খাবার দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফলটা যখন তাদেরকে দিবেন, এই ফলটা দেওয়ার পরে তারা এই ফলটা খুশিতে মাতোয়ারা হয়ে, আনন্দে মাতোয়ারা হয়ে গলার ভিতরে দেওয়ার পরে গলার ঠিক মাঝ বরাবর গিয়ে আটকা যাবে। এই ফলটা না ভিতরে যাবে না বাহিরে যাবে। সমস্ত মানুষগুলো তখন আরো পেরেশান হয়ে যাবে, আরো যন্ত্রণায় পড়ে যাবে। যন্ত্রণায় যখন পড়ে যাবে আমার ভাইয়েরা বাবারা, ওই সময় কঠিন মুসিবতের সময় সমস্ত হাসরবাসীরা তারা তাদের পানির জন্য, হে আল্লাহ আমাদেরকে একটু পানির ব্যবস্থা করে দাও, হে আল্লাহ আমাদেরকে একটু পানির ব্যবস্থা করে দাও। শত শত হাজার হাজার বছর কান্নার পরে তাদেরকে জাহান্নামের লক্ষ লক্ষ কোটি কোটি বছর জ্বলন্ত আগুনে, জ্বলন্ত জাল দেওয়া, আগুনে জাল দেওয়া জাহান্নামের পুঁজ দেওয়া হবে। এই পুঁজগুলা যখন দিবে রে বান্দা, এই পুঁজগুলা তারা খুশিতে মাতোয়ারা হয়ে পেটের ভিতরে দেওয়ার সাথে সাথে তাদের যে নারী বুড়িগুলো আছে, সমস্ত নারী বুড়িগুলো প্রস্রাব পায়খানার রাস্তা দিয়া গলে গলে পড়বে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই প্রস্রাব পায়খানার রাস্তা দিয়া গলে গলে সমস্ত মানুষের এই পেটের পুঁজগুলো পায়খানার রাস্তা দিয়া, প্রস্রাবের রাস্তা দিয়া গলে 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 পড়তে থাকবে। তাদের জিহ্বাটা এত আযাব হবে, এত আযাব হবে, তাদের জিহ্বাটা ঝুলতে ঝুলতে নাভি পর্যন্ত চলে আসবে। কুকুরের মতো জিহ্বাটা লালা দিতে থাকবে, কুকুরের মতো। এত আযাব হবে, এত আযাব হবে। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, সমস্ত মানুষের মাথার মগজগুলো টকবক টকবক করে গলে গলে জমিনে পড়তে থাকবে। ভাত পাক করলে যেমন ভাবে মার যখন আসে,
মার যখন টকবক করে ডেক থেকে পড়তে থাকে, পাতিলা থেকে পড়তে থাকে, সমস্ত মানুষের মাথার মগজগুলো টকবক করে জ্বলে জ্বলে মাটিতে জ্বলতে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। এত পাপ হবে, এত আযাব হবে এই দুনিয়ার সংকীর্ণ সময়ের জন্য, এই দুনিয়ার অল্প লোভ লালসার জন্য, রঙিন পৃথিবীর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের অনন্ত অসীম সীমাহীন সময়ের এই কল্যাণ, এই জান্নাত যেন আমরা আমাদের নষ্ট না করি আমাদের কর্মের দ্বারা। আল্লাহ যেন কবুল করেন, আমরা সকলে বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সুস্থতার নেয়ামত দান করুন, আমরা সকলে বলে আমিন।